জয়, আপনি তো সেখানেই রয়েছেন, ঘটনার বিস্তারিত জানাবেন। এখন মহাসড়কের কি পরিস্থিতি দেখছেন সে ব্যাপারে জানাবেন আমাদের। ইরশাদ, 2-1 মিনিট আগেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত চেষ্টায় ঢাকা সিলেট মহাসড়কটি আসলে মুক্ত করা হয়েছে। একটু আগেই কিন্তু এই সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আপনি যেমনটি জানাচ্ছিলেন, ঈদের আগে এই তৈরি পোশাক কারখানা রবিনটেক্সের শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে কিন্তু আজকে গতকাল থেকেই শ্রমিকরা এখানে বিক্ষোভ করছিলেন শ্রমিকদের পূর্ণ বহালের দাবিতে, এবং গতকাল তারা কিন্তু রাস্তাটি অবরোধ করেছিলেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অনুরোধে গতকাল তারা রাস্তাটি খুলে দিল। আজ সকাল থেকে আবারও শ্রমিকরা জড়ো হতে শুরু করেন এবং এক পর্যায়ে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সেখানে বিদ্যুতের খাম দিয়ে কিন্তু রাস্তা চলাচল বন্ধ করে দেন। তাছাড়া তারা কিন্তু এই সড়কে আগুন জ্বালিয়ে দেয়। তারপর আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে এসে রাস্তা পরিষ্কারের উদ্যোগ নিলে কিন্তু শ্রমিকদের সাথে দাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। এক পর্যায়ে কিন্তু ওই দাওয়া পাল্টা দাওয়ায় বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শ্রমিক আহত হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জীবন রক্ষার্থে কিন্তু অনেক শ্রমিক আশেপাশের বেল কারখানার ভিতরে কিন্তু জায়গা নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কিছুক্ষণ আগে রাস্তাটি পরিষ্কার করতে সক্ষম হয়েছেন। তবে শ্রমিকরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় জটলা বেঁধে রয়েছে। তারা কিন্তু সুযোগ পেলে আবারও কিন্তু সড়কে নামতে পারেন। তাদের একটি দাবি যে অকারণে তাদেরকে যে ছাঁটাইটা করা হচ্ছে সেটি তারা অনৈতিক সিদ্ধান্ত বলে তাদেরকে কাজে পূর্ণ বহালের একটি দাবি তারা জানাচ্ছেন। জয়, ধন্যবাদ আপনাকে।